আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে রমজান মাসের পূর্বে যে শাবান মাসে অনেকগুলো কাজ রয়েছে। কতগুলো কাজ রয়েছে? অনেকগুলো কাজ রয়েছে। তবে আমরা কিছু যেগুলো অকরণীয়, যেগুলো করা প্রয়োজন নাই, যেগুলো করা ঠিক না, সে বিষয়গুলো আমরা বলবো। এগুলো সাধারণত বাজারের যে শাবান মাসের প্রচলিত গর্হিত বেদাত বা বর্জনীয় কাজ, যে আকীদাগুলো বিশ্বাস করা, যেগুলো করা সব তো হবে না, বরং কি হবে ভাই? গুনাহ হবে। সেগুলো আমরা বিরত থাকবো, সেগুলো থেকে আমরা পরিত্রাণ চাই, সেগুলো থেকে আমরা নাজাত চাই, সেগুলো থেকে আমরা এড়িয়ে চলবো। সেই কাজগুলো কি ভাই? প্রথমেই অনেক বই, বিশেষ করে 12 চাঁদের ফজিলত এবং বাজারে কিছু বই রয়েছে এবং মুকসিদুল মুমিন নামে কিছু বই রয়েছে, যে বইগুলোতে এগুলো রয়েছে যে শাবান মাসে প্রথম রজনীতে বিশেষ সূরা দিয়ে কিছুটা নামাজ পড়লে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন, আল্লাহ তাআলা মাফ করে দেন। এগুলো বাজারের কথা, এগুলো সঠিক নয়। মানুষকে উৎসাহ উদ্দীপনা দিয়ে বলা হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেন নাই, সেগুলো আমরা অতিরিক্ত যদি বলি সেটা আমাদের সঠিক হবে না। কারণ ইবাদত কার দ্বারা নির্ধারিত ভাই? ইবাদত আল্লাহ রাসূল দ্বারা নির্ধারিত। ইবাদত কি? কোরআন সুন্নাহ দ্বারা নির্ধারিত। ইবাদত কখনো মন মতো করা যায় না। ইবাদত কখনো মন মতো করা যায় না। আপনি নফল এবং অন্যান্য ইবাদতগুলো যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং আল্লাহ তাআলা নির্ধারণ করে দেওয়ার পরেও বলেছেন যেগুলো এই ধরনের ইবাদত তুমি বেশি বেশি করতে পারো, সেগুলো নফল হিসেবে অতিরিক্ত করতে পারেন। নতুন ইবাদত হিসেবে আপনি কখনোই দিনের মধ্যে সবের উদ্দেশ্যে ইবাদত হিসাবে সেগুলো আপনি করতে পারেন না। তারপরে বলা হয়েছে শাবান মাসের নির্দিষ্ট যে কয়েক রাকাত নামাজ রয়েছে, 8 রাকাত অথবা 10 রাকাত অথবা 12 রাকাত নামাজ রয়েছে, যে নামাজগুলো যদি আমরা পড়ি তাহলে অমুক অমুক আশা পূর্ণ হবে, অমুক অমুক গুনাহ মাফ হবে, এরকম করে নির্দিষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে বর্ণনা করেন নাই। এগুলো মূলত বানোয়াট জাল অথবা কিছু কিছু ব্যক্তি মানুষের বিশেষ আমল করত। সেই আমলের প্রচলনটা আস্তে আস্তে এই উপমহাদেশে এই আমলগুলো এমন পর্যায়ে চলে গেছে, মানুষ বিশ্বাস করে 8 রাকাত নামাজ পড়লে সমস্ত গুনাহ খাতা মাফ হবে, সমস্ত মনে করে এই 8 রাকাত নামাজ পড়লে ফরজ এবং সুন্নত মুস্তাহাব বিশেষ করে ওয়াজিব নামাজের থেকে শ্রেষ্ঠ। এগুলো দ্বারা কোনো ভিত্তি বা কোরআন হাদিসে নেই, এগুলো জাল জয়ীফ বলা হয়েছে। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর এই মাসে বকশিশ দেওয়া হয়, এই সূরা, এই নামাজ, এই কোরআনের আয়াত পড়ে বকশিশ দেওয়া, এগুলো হাদিসে এগুলো কি আসে নাই, এগুলো মানুষ বানায় এসেছে। তারপরে কি যে হলো শাবান মাসে নির্ধারিত পরিমাণ কি দরুদ পড়তে হয়, যে হ্যাঁ 101 বার, 99 বার অথবা 1000 বার অথবা 10,000 বার এই দরুদ শরীফ পড়তে হয়, দরুদ ইব্রাহিম পড়তে হয়, এই পড়তে হয়। এই কারণে এগুলো পড়লে কি হবে? তাহলে এই হবে সব। ভাই তাহলে এগুলো কিভাবে সমাজের মধ্যে আসলো? এগুলো কিন্তু যিনি প্রথমে বলেছেন তিনি কিন্তু ভালো উদ্দেশ্যেই বলেছেন, যে একজন আউলিয়ার কাছে সাধারণ ব্যক্তি এসে বলছেন, ভাই এই মাসে আমি কি ইবাদত করবো, যাও তুমি হলে 1000 দরুদ পড়ো। তখন তিনি 1000 দরুদ পড়তেন, কিন্তু তিনি পড়তেন আর তিনি বলেছেন সমস্যা নেই, কিন্তু উনি গিয়ে বলছেন যে এই মাসে 1000 দরুদ পড়লে সমস্ত গুনাহ খাতা মাফ হয়, 1000 দরুদ পড়লে সবকিছু আল্লাহ রসুলের দ্বারা তিনি বলাইছেন, আল্লাহ রসুল বলেছেন। আসলে ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি আলেম ওলামা এটা বলেছেন আমল করো এরকম কোনো ব্যক্তি বিশেষে, কিন্তু এটা রাসূলের নামে চালাই দিয়েছেন, এটা করা যাবে না। আমরা যদি কোনো ব্র্যান্ড কোনো কিছু নেই, কোনো যদি ব্র্যান্ডের কোনো কিছু নেই মাল, সেটা সেই ব্র্যান্ডেই হতে হবে। অন্য ব্র্যান্ডের নামে যদি আমরা চালাই দেই, সেটা কি সঠিক হবে? সেটা সঠিক হবে না। কোনো আরবি কথা বা প্রবাদ বাক্য বা আরবির কোনো কথা সে বা কোনো হাদিসও যদি কোরআনের নামে চালাই দেয়, তাহলে কি হবে ভাই? সেটা কখনোই হবে না। তারপরে জুমার দিনে যে হলো শাবান মাসে জুমার দিনে বিশেষ সূরা দিয়ে নামাজ পড়লে এই সব হয়, সেই বিষয়টা যদি বলি সেটা সঠিক নয়। তারপরে বিশেষ তাসবিহ, এই তাসবিহ বা আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই নির্ধারিত পড়লে, এই পাবে পড়লে শাবান মাসে এই গুনাহ মাফ হয়, এই কাজ হয়, এই বাপ মা মাফ পায়, এগুলো বলা হয়েছে, এগুলো কোনো ভিত্তি নেই। তো কোরআন এবং হলো কি হাদিস, এটা কোনো নির্দিষ্ট খাস কোনো ইবাদত নেই এবং এই ধরনের যে কোনো করা যাবে না। নির্দিষ্ট করে জেকের আমরা করব 100 বার বা 1000 বার বা এত তাসবিহ তাহলিল করবো, এটা নির্দিষ্ট নেই। তারপরে কি ভাগ্য নির্ধারণ করা, যে এই শাবান মাসে যে মধ্য রয়েছে শবে বরাত, এই দিনে কি করা হয়? ভাগ্য নির্ধারণ করা হয়, সেটা কোনো নির্ধারণ করা হয়নি, এর সঠিক নয়। সেটা আমরা রমজান শবে বরাত সম্পর্কে আমরা সামনে জুমাতে বিস্তারিত আলোচনা আমরা করব।
তারপরে শবে বরাত পালন করা, এটা শরীয়ত সম্মত নয়, শরীয়ত সম্মত নয় আনুষ্ঠানিক পালন করা। শবে বরাত সংক্রান্ত আমল নির্ধারণ করা হাদিস, কোরআন হাদিস দ্বারা সম্মত নয়। তাহলে কি কি করতে হবে, কি কি করতে হবে শাবান মাসে, সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন হাদিস দ্বারা, ইতিহাসতা হাদিস দেয়া, ইজমা এবং কিয়াস দ্বারা, সাহাবীদের আমল দ্বারা প্রায় 11টির মতো আমল রয়েছে। কয়টি আমল? 11টি আমল রয়েছে, যেগুলো হলো যেগুলো মানে শরীয়ত সম্মত না, যেগুলো বেদাত এবং বর্জনীয় কাজ, যেগুলো আমরা বললাম।